প্রত্যেক স্টুডেন্টকেই প্রথমে গুড ইভিনিং। দীর্ঘদিনের কর্মব্যস্ততার জন্য তোমাদের বারবার বলা সত্ত্বেও আমি টেন্সের যে টপিক সেটা আমি নিয়ে আসতে পারিনি। তো যেহেতু তোমাদের কিছুদিনের মধ্যেই তোমাদের এক্সাম আছে, আমি সেটা জানি, এবং অনেকেই প্রচুর রিকোয়েস্ট করেছো যে স্যার টেন্সটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তো তার জন্য তোমাদের আজকে টেন্সটা আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। তো এটা ভালোভাবে দেখার পর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তোমরা ক্লাসে কিংবা জেনে নেবে যে কোনোভাবে। তো দেখো, টেন্সটা প্রথমে শুরুর আগে আমি একটা কথা বলে দিই যে টেন্সটা এমন একটা পার্ট ইংলিশ চ্যাপ্টারের মধ্যে, এই টেন্সটা যদি ঠিকঠাক করে যদি রপ্ত করা যায় বা ঠিকঠাক করে যদি জানা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইংলিশের ক্ষেত্রে অনেকটাই, অর্থাৎ 90% কিন্তু তোমরা এগিয়ে থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইংলিশের এই যে টেন্সটা, সেটা আমাদের মানব শরীরে যেরকম হৃৎপিণ্ড, সেরকম টেন্সটাও কিন্তু ইংলিশের একটা হার্ট বা হৃৎপিণ্ড। তো ক্লাসেও তোমাদের বহুবার বলেছি যে এটা করলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যাবতীয় যা আছে। তো যাই হোক, আর বেশি কথা বলি না। ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে টেন্স। তো টেন্স জিনিসটা কি আগে আমরা বলে দিই যে এই যে আমি এখন কথা বলছি, এই কথা বলাটা মানে কি? টক বা স্পিক, তাই তো? তো সেটাই হচ্ছে, যখন আমরা কথা বলছি এটা একটা কাজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড। তো যত রকম ভার্বের কাজ হয় সেই প্রত্যেকটি ভার্বের কাজকে আমরা কিন্তু কি বলি? টেন্স বলি। তো দেখো, প্রত্যেকেই আমরা দেখি যে টেন্স আসলে জিনিসটা কি। এখানে লিখেছি টেন্স, তাহলে টেন্স কি হচ্ছে? টেন্স ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন অর ভার্ব। তাহলে হচ্ছে অ্যাকশন বা ভার্ব বোথ আর সেম। তাহলে কি হচ্ছে না, টেন্স ডিনোটস মানে কি? ডিনোটস মানে হচ্ছে দেখায়। কি দেখায়? দ্য টাইম অফ অ্যাকশন অর ভার্বস। অর্থাৎ কোনো ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া, অ্যাকশন মানে কাজ। তাহলে টেন্স কাকে রিলেটেড, কার সঙ্গে রিলেটেড? টেন্স হচ্ছে সবসময় হচ্ছে ভার্ব কিংবা এই যে অ্যাকশন, তার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। তাহলে তাকে নিয়ে কিন্তু আমরা সেই কাজগুলো করি। অর্থাৎ কোনো ভার্বের বা ক্রিয়াপদের কাজ কখন হয়েছে, আগে হয়েছে না এখন হচ্ছে না ভবিষ্যতে হবে, এই জিনিসগুলোকেই বলা হচ্ছে কি? টেন্স বলা হয়। এবার টেন্স মূলত ক প্রকার? টেন্স মূলত তিন প্রকার। টেন্স মূলত তিন প্রকার। তার মধ্যে দেখো, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের আবার চারটে ভাগ। একটা হচ্ছে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। প্রেজেন্ট টেন্সে যে চারটে ভাগ সেটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেকেন্ড, পাস্ট টেন্সেরও তাই, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট, ফিউচারের ক্ষেত্রে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইবারে কথা হচ্ছে যে এতগুলো টেন্সের কি কাজ। একটা জিনিস তার আগে আমি বলে দিই যাওয়ার আগে, সেটা হচ্ছে ভার্বটা খুব ইম্পর্টেন্ট। ভার্বের সঙ্গে কিন্তু টেন্সের সম্পর্কযুক্ত। তো এই যে আমাদের যে চারটে ভার্ব, আমরা যখন কথা বলছি, দেখো একটা জিনিস, আমি তো এখন কথা বলছি, জেনারেল সেন্সে কি আমি কিন্তু প্রত্যেকদিন কথা বলি, প্রত্যেকদিন কথা বলি, যা কিছু করি না কেন সেগুলো জেনারেল সেন্স। এখন কথা বলছি, এরপরটা হচ্ছে কতক্ষণ ধরে বলছি। এই যে টাইমের একটা ডিউরেশন বা টাইম যে দেখায়, এইগুলোকেই বলা হচ্ছে কি? টেন্স। তার জন্য প্রত্যেকটি টেন্স কিন্তু খুব ভালোভাবে রপ্ত করতে হবে এবং ভালোভাবে কিন্তু জানতে হবে। উইথাউট নোয়িং প্রপারলি দিস টেন্স you will be unable to write any kind of writings or your grammar section. So